স্বাগতম সবাইকে। প্রিয় ছাত্রছাত্রী, আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ ও মাস্টার শেষ পর্ব ব্যষ্টিক অর্থনীতি সাবজেক্টে উৎপাদন উৎপাদন বিশ্লেষণ ইনপুট আউটপুট অ্যানালাইসিস চ্যাপ্টারের পার্ট 19 ক্লাস হবে। কোশ্চেন দেখো, নিম্নে তিনটি শিল্পের উপকরণ শক ম্যাট্রিক্স এবং চূড়ান্ত চাহিদা দেওয়া আছে। উপকরণ শক ম্যাট্রিক্স ইকুয়াল এটা এবং চূড়ান্ত চাহিদা ডি ইকুয়াল এটা। প্রত্যেক শিল্পের উৎপাদন স্তরে নির্ণয় করা। এখানে 3 সারি 3 কলামের উপকরণ শক ম্যাট্রিক্স দেওয়া আছে বিধায় এখানে কি তিনটা শিল্প, প্রথম শিল্প, দ্বিতীয় শিল্প এবং তৃতীয় শিল্প বিদ্যমান। এখানে কি প্রত্যেক শিল্পের সঠিক উৎপাদন স্তর নির্ণয় করো। তো এটা করতে গেলে আমাদেরকে উপকরণ উৎপাদন ম্যাট্রিক্স সমীকরণ নির্ণয় করতে হবে। আর উপকরণ উৎপাদন ম্যাট্রিক্স সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের কি দরকার? কারিগরি ম্যাট্রিক্স, টেকনোলজি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। দেখো দেয়া আছে অ্যান্সার, দেয়া আছে উপকরণ সহগ ম্যাট্রিক্স এ ইকুয়াল 0.2, 0.3, 0.2, 0.4, 0.1, 0.2, 0.1, 0.3, 0.2 এবং চূড়ান্ত চাহিদা ডি ইকুয়াল কি দেওয়া আছে 10, 5, 6। তো উপকরণ উৎপাদন ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য কারিগরি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। অতএব কারিগরি ম্যাট্রিক্স টি ইকুয়াল কি আইডেন্টিটি মাইনাস গত ক্লাসে আমি শিখাইছিলাম এ। আইডেন্টিটি এখানে কি হবে? 3 সারি 3 কলাম। উপকরণ সহগ ম্যাট্রিক্স অবশ্যই আইডেন্টিটি হবে 3 সারি 3 কলাম। 1 0 0 0 1 0 0 0 1 এবং উপকরণ সহগ ম্যাট্রিক্স হচ্ছে 0.2, 0.3, 0.2, 0.4, 0.1, 0.2, 0.1, 0.3, 0.2। তারপর দেখো 1 মাইনাস 0.2 অর্থাৎ 0.8, 0 মাইনাস 0.3 মানে কি মাইনাস 0.3, 0 মাইনাস 0.2 কি হবে? মাইনাস 0.2। অবশ্যই আগের ক্লাস করে আসবা, 18তম ক্লাস করে সেটা করবো, অনেক মজা পাবা। মাইনাস 0.4, 1 মাইনাস 0.1 কি হবে? 0.9, 0 মাইনাস 0.2 কি হবে? মাইনাস 0.2, 0 মাইনাস 0.1 মানে কি মাইনাস 0.1, 0 মাইনাস 0.3 কি হবে? মাইনাস 0.3, 1 মাইনাস 0.2, 0.8 কি পাইলাম আমরা? কারিগরি ম্যাট্রিক্স, টেকনোলজি ম্যাট্রিক্স পাইলাম। এখন আমাদের কি করতে হবে? উপকরণ উৎপাদন ম্যাট্রিক্স সমীকরণ নির্ণয় করতে হবে। আর উপকরণ উৎপাদন ম্যাট্রিক্স সমীকরণ নির্ণয় করতে গেলে আগে শিল্প কতটা সেটা ধরে নিতে হবে। শিল্প এখানে উপকরণ সহগ ম্যাট্রিক্স 3 সারি 3 কলাম। অবশ্যই এখানে শিল্প 3টা, x1, x2, x3 ধরি আমরা, xy zও আমরা ধরতে পারবো। ধরি শিল্প 3টি যথাক্রমে x1, x2 ও x3। অতএব উপকরণ উৎপাদন ম্যাট্রিক্স সমীকরণ হবে tx ইকুয়াল ডি। এক্সের মান যদি আমরা বার করি তাহলে কি হবে? ডি বাই টি। এক্স ইকুয়াল টিটাকে যদি উপরে তুলি, টি এর পাওয়ার নাই মানে কি আছে? +1 উপরে উঠলে কি হবে? -1 ইনভার্স, টি ইনভার্স হবে আর কি, ইন্টু ডি। টি বলতে কি? টেকনোলজি ম্যাট্রিক্স। তাহলে কি টি এর ইনভার্স করতে হবে, অর্থাৎ টেকনোলজি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এক্স বলতে তো এখানে কি বোঝাচ্ছে? x1, x2, x3। দেখো এক্স বলতে বোঝাচ্ছে x1, x2, x3। টি বলতে বোঝাচ্ছে 0.8 মাইনাস 0.3 মাইনাস 0.3, 0.8। এটার ইনভার্স টি। আর ডি হচ্ছে 10, 5, 6। এই লাইনটা না লিখলেও হয়তো, আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম, এটা এক্সট্রা লাইনের মতো হয়ে গেছে। যখন যেটা লাগবে আমরা তখন সেটার মান বসাবো। তো আমরা আগে টি নির্ণয় করবো, টি ইনভার্স নির্ণয় করব। এগুলো আমি মুছে ফেলছি। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 বলে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। প্রথমে টি ইনভার্স নির্ণয় করি। যদি আমি টি ইনভার্স নির্ণয় করতে যাই, আমার কি দরকার? 1 বাই নির্ণায়ক টি ইন্টু অ্যাডজয়েন্ট অফ টি। যারা এই ক্লাসে আসছো আলোচনা তো ক্লাস করতে, তাদের উদ্দেশ্যে বলছি, আগে ম্যাট্রিক্সের ধারণা প্রথম দিকের ক্লাসগুলো খুব ভালো করে করে আসবা। হঠাৎ করে এখানে আসলে তুমি বুঝবা না। আমি ওই ভাঙায় ভাঙায় এখানে আর শেখাবো না, আমি বিপরীত ম্যাট্রিক্স সরাসরি করে ফেলবো, অনেক বড় আইটেম। তো তোমরা অবশ্যই পার্ট 1, পার্ট 2 এই অধ্যায়ের পার্ট 3 সিরিয়ালি 19তম ক্লাসে আসবা, অনেক সুন্দরভাবে গোছানোভাবে বুঝবা ইনশাআল্লাহ। তাহলে আমাদের টি ইনভার্স নির্ণয় করার জন্য কি দরকার? 1 বাই নির্ণায়ক টি
ইন্টু অ্যাডজয়েন্ট অফ টি, অর্থাৎ নির্ণায়ক টি এর মান বের করতে হবে, অ্যাডজয়েন্ট টি, টি এর সংযুক্ত ম্যাট্রিক্স বের করতে হবে। অতএব টি এর নির্ণায়ক, নির্ণায়ক টি খাড়া টান মানে নির্ণায়ক, থার্ড ব্র্যাকেট মানে ম্যাট্রিক্স। টি এর মান কোনটা দেখো, আমি তো মুছে ফেলছি টি এর মানে, দেখো টি এর জায়গায় এই মানটা আমি লিখে রাখছি, আমরা এখান থেকে টি এর মানটা নিতে পারবো। তোমরা উঠাই ফেলছো ধারাবাহিকভাবে, এখানে খাতাকে ফলো করো। 0.8 মাইনাস 0.3 মাইনাস 0.3 0.8, এটা কি টি এর নির্ণায়ক। আমরা এখন নির্ণায়ক মান বের করব। নির্ণায়ক মান করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখো, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস পজিশন, প্লাস মাইনাস প্লাস, এগুলো আমি শিখেছিলাম। প্লাস 0.8 যদি আমি করি, তাহলে এই 0.8 নিলাম আমি, এটা যে কলাম এবং যে সারিতে অবস্থিত ওগুলো বাদ যাবে। তাহলে কি হবে 0.9 মাইনাস 0.2, 0.9 মাইনাস 0.2, এটা কিন্তু স্পেস গ্যাপ আছে, মাইনাস 0.3 0.8। কীভাবে হলো দেখো, এই 0.8 আমি নিয়েছিলাম, এটা যে কলাম এবং যে সারিতে অবস্থিত ওগুলো বাদ, তাহলে হবে কোনগুলো, এই উপাদানগুলো। প্লাসের পর এখানে আসলে মাইনাস, এই মাইনাসের কারণে না, এটা মাইনাস না থাকলে এর পজিশন মাইনাস, মাইনাস মাইনাস 0.3। এটা খেয়াল করো, এই মাইনাস 0.3 আমি নিয়েছি, এটা যে কলাম এবং যে সারিতে অবস্থিত এগুলো বাদ, তাহলে কি হবে মাইনাস 0.4 মাইনাস 0.2, এটা বাদ ছিল, মাইনাস 0.1 0.8। আবার চেক দিচ্ছি, এটা বাদ 0.4 মাইনাস 0.2 0.1 0.8, ওকে। তারপরে কি হলো দেখো, প্লাস মাইনাস এখানে আসলে কি হবে, প্লাস, এখানে লিখতেছি, তোমরা ধারাবাহিকভাবে উঠাই ফেলবা, এটা অন্য অংশ, জানো যে এটা কোথায় আমরা লিখছিলাম। প্লাস মাইনাস, আর এটার ক্ষেত্রে কি হবে, প্লাস কি নেব, মাইনাস 0.2 মাইনাস 0.2, এটা যে কলাম সারি এবং যে কলাম অবস্থিত এগুলো বাদ যাবে, এই সারি এই কলাম বাদ, যেহেতু এই উপাদানটা আমরা নিয়েছিলাম। তাহলে মাইনাস 0.4 0.9 মাইনাস 0.1 0.9, সরি 0.3, মাইনাস 0.3 হবে, মাইনাস 0.3। দেখো এখন ক্যালকুলেশন সমাধান ফিনিশিং টানবো। 0.8 ইন্টু, প্রথম কর্ণ হয় উপর থেকে নিচ, পরের কর্ণ হয় নিচ থেকে উপর। নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস, প্রথম কর্ণের ক্ষেত্রে স্বাভাবিক। এখানে 9 মানে প্লাস, এখানে 9 মানে প্লাস, উপর থেকে নিচ গুণ করবো। 8 8 আর 9 গুণ করলে কত হবে 72, 8 9 72, প্লাসে প্লাসে প্লাস, 2 ঘর আগে দশমিক, 0.72। প্রথম কর্ণ হয় উপর থেকে নিচ, সেটা হয়েছে গুণ। এখন পরের কর্ণ হবে নিচ থেকে উপর, নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, আর অতিরিক্ত মাইনাসের সাথে গুণ করলে কি হবে মাইনাস 3×6, অর্থাৎ 0.06, 2 ঘর আগে দশমিক হবে। তারপর ফলো করো, মাইনাসে মাইনাসে প্লাস 0.3 মাইনাস 0.32, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 0.02, 4টা 32, মাইনাসে মাইনাসে প্লাস, নিচ থেকে উপর অতিরিক্ত একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, অতিরিক্ত মাইনাসের সাথে গুণ করলে হবে মাইনাস 0.1 আর 0.2 গুণ করলে হবে 0.2 1 2, 0.2 ঘর আগে দশমিক 0.02 হবে। প্লাসে মাইনাসে মাইনাস 0.2, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, এটা গুণ করো, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস 3 4 12, অর্থাৎ 0.12। নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস, এখানে মাইনাস, এখানে নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর অতিরিক্ত মাইনাসের সাথে গুণ করলে হবে প্লাস 0.9, 0.09 হবে, গুণ করে দেখবা। এখন দেখো এটা ক্যালকুলেটরে আমরা করে ফেলি। দেখো আগে ব্র্যাকেটের ভেতরের বিয়োগটা করে ফেলবা। 0.72 মাইনাস 0.06 ইকুয়াল 0.66 ইন্টু অবস্থায় কী আছে 0.8 ইন্টু 0.8 ইকুয়াল 0.528। তারপরে এখানে প্লাস হবে না মাইনাস হবে জানি না, দেখো এখানে মাইনাস আছে, দেখো মাইনাস 0.32 মাইনাস 0.02 ইকুয়াল মাইনাস 0.34। ব্র্যাকেটের ভেতরের কাজটা করলাম, ব্র্যাকেটে কী হইলো 0.34, এটা আসছে মনে করো।
মানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা গুণ অবস্থা আছে, তাহলে এখানে মাইনাস হবে, এই 3 আর এটা গুণ হবে, ইন্টু 0.3 ইকুয়াল 0.102। তারপরে কি আসছে দেখো, ব্র্যাকেটের ভেতরের কাজটা আগে করবো, 0.12 প্লাস 0.09 ইকুয়াল 0.21। এখানে কি আসছে প্লাস 0.21 আসছে, কি আছে প্লাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, ইন্টু 0.2 ইকুয়াল 0.042। তাহলে এখন যোগ বিয়োগ করে ফেলি, 0.528 মাইনাস 0.102 মাইনাস 0.042 ইকুয়াল, কার মান পেলাম, নির্ণায়ক টি এর মান। অতএব নির্ণায়ক টি ইকুয়াল 0.384 ইজ নট ইকুয়াল 0, 0 সমান নয়। যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মান 0 সেটাকে বলা হয় কি সিঙ্গুলার ম্যাট্রিক্স, একাত্মবোধক ম্যাট্রিক্স। একাত্মবোধক ম্যাট্রিক্সের কখনো আর পরে আমরা কাজ করতে পারবো না এটা দিয়ে। এটা হলো অএকাত্মবোধক, নন সিঙ্গুলার, অশূন্য আসছে, শূন্য নয়, তার মানে আমরা কি এটা দিয়ে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মান অশূন্য সেটাকে বলা হয় অএকাত্মবোধক বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার হলে আমরা কাজে লাগাতে পারবো আর কি। এখন আমাদের কি করতে হবে, কারিগরি ম্যাট্রিক্সের ইনভার্স করতে গেলে আমাদের সূত্রটা ছিল টি ইনভার্স ইকুয়াল 1 বাই নির্ণায়ক টি ইন্টু অ্যাডজয়েন্ট অফ টি। নির্ণায়ক টি ইনভার্স করবো আমরা, টি ইনভার্সে যে টি ইনভার্সের মান দরকার, তাহলে কি নির্ণায়ক টি এর মান বের করলাম, এখন কি দরকার অ্যাডজয়েন্ট অফ টি। অ্যাডজয়েন্ট বা সংযুক্ত একেবারে আসে না, আগে কোফ্যাক্টর বা সহগুণক বের করতে হয়। তাহলে টি এর আগে সহগুণক বের করব, সহগুণক ম্যাট্রিক্সকে রূপান্তর করলে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা তোমরা উঠে রাখবা। দেখো আমরা কি পাইলাম, নির্ণায়ক টি এর মান এমনিতে সাইড নোট করে রাখতেছি 0.384। আমি এগুলো মুছে দিচ্ছি। এখন কোফ্যাক্টর অফ টি, কোফ্যাক্টর মানে কি সহগুণক, কোফ্যাক্টর অফ হাইপেন মানে এটা অফ বোঝায়, কোফ্যাক্টর অফ টি ইকুয়াল, টিটা ফলো করি। এটা করতে গেলে আমাদের টি এর মানটা দরকার, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। টি ইকুয়াল ছিল 0.8 মাইনাস 0.3 মাইনাস 0.1, ওইখান থেকে নিচ্ছি আমি, মাইনাস 0.3 0.8। দেখো কোফ্যাক্টর অফ টি, টি এর সহগুণক, এটার ক্ষেত্রে প্লাস, এটার ক্ষেত্রে মাইনাস, এটার ক্ষেত্রে প্লাস, এটার ক্ষেত্রে মাইনাস, এটার ক্ষেত্রে প্লাস, এটার ক্ষেত্রে মাইনাস, অর্থাৎ প্লাসের এটা প্লাস হলে পরেরটা হবে মাইনাস, তারপরেরটা হবে প্লাস। খেয়াল করো প্রথম পজিশন প্লাস, এখানে কি উপাদান আছে সেটা নেব না, জাস্ট এর পজিশন চিহ্নটা আমি নেব। ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে যদি আমি সমাধান করি, তাহলে এটা আমি পজিশন চিহ্ন নিয়েছি, এটা যে কলাম এবং যে সারিতে অবস্থিত ওগুলো বাদ যাবে। তাহলে কি হবে 0.9, বাকিগুলো হবে আর কি, মাইনাস 0.2 মাইনাস 0.3 0.8। আবার খেয়াল করো আমি এটা নিয়েছিলাম, এর পজিশন চিহ্ন নিয়েছিলাম, তাহলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে হবে কতটুকু, এতটুকু। এরপরে খেয়াল করো প্লাসের পরে এখানে আসলে কি পজিশন, এই মাইনাসের কারণে যে মাইনাস তা নয়, আর পজিশন মাইনাস মাইনাস, এটা কি হবে, এখানে কিন্তু স্পেস থাকবে, এই মাইনাসটা যদি মাঝে হইতো আমি কিন্তু এইখানে দিতাম, এইভাবে সাইডে দিতাম না। প্লাসের পর মাইনাস, এখানে আসলাম, এই পজিশন নিচ্ছি আমরা, তাহলে এই উপাদানটা যে কলাম এবং যে সারিতে অবস্থিত ওগুলো বাদ, তাহলে কি হবে এটা 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 মাইনাস 0.4 মাইনাস 0.4 মাইনাস 0.2, জায়গা নাই কম দেখে আমি অ্যাঙ্গেল করে লিখতেছি। তারপরে এটা বাদ ছিল, এটা বাদ ছিল, মাইনাস 0.4 মাইনাস 0.2 মাইনাস 0.1 0.8 মাইনাস 0.1 0.8, কি ছিল টি নির্ণায়ক টি ইকুয়াল ছিল 0.384। তারপরে কি প্লাস, দেখো প্রথম পজিশন প্লাস, এটা মাইনাস, এটা পজিশন কি হবে প্লাস। খেয়াল করো এটার ক্ষেত্রে আমরা নিলাম প্লাস মাইনাস প্লাস, এই উপাদানটা যে কলাম এবং যে সারিতে অবস্থিত সেগুলো বাদ যাবে। তাহলে কি মাইনাস 0.4 0.9 মাইনাস 0.4 0.9, এটা বাদ ছিল, এটা বাদ ছিল, তাহলে মাইনাস 0.1 মাইনাস 0.3 মাইনাস 0.1 মাইনাস 0.3। তারপর
প্লাসের পর যদি এখানে আসি মাইনাস হবে, প্লাসের পর এখানে আসলে কি হবে মাইনাস, এই মাইনাসের কারণে নয়, এই মাইনাস না থাকলে এখানে পজিশন মাইনাস, প্লাসের পর মাইনাস, এখানে কি আছে -0.4, কি আছে সেটা লিখবো না, এটা যে সারি এবং যে কলামে অবস্থিত এগুলো বাদ যাবে, তাহলে কি হবে -0.3 -0.2 -0.3 -0.2, এটা বাদ ছিল, এটা বাদ ছিল, -0.3 -0.2 -0.3 0.8 0.8। তারপরে দেখো মাইনাসের পর এখানে আসলে কি হবে প্লাস, এটার ক্ষেত্রে হচ্ছে এই পজিশন আমরা নিছি, এই কলাম এবং এই সারি বাদ যাবে, এই কলাম এবং এই সারি, তাহলে 0.8 -0.2 0.8 -0.2 -0.1 0.8। আরেকবার চেক দিই কোন উপাদানটা ছিল আমাদের, এটা এই কলাম এই সারি বাদ, 0.8 -0.2 -0.1 0.8, ঠিক আছে। তারপরে কি হবে মাইনাস, এটার ক্ষেত্রে এটা এই কলাম এবং এই সারি বাদ, কলাম সারি 0.8 -0.3 0.8 -0.3 -0.1 -0.3 -0.1 -0.3। মাইনাসের পর যদি আসি কি হবে প্লাস, কোথায় আসলাম মাইনাসের পর এখানে আসলাম, এটা কি হবে প্লাস মাইনাস প্লাস, তাহলে এই উপাদানটা যে সারি এবং যে কলামে অবস্থিত এগুলো বাদ যাবে, এটা বাদ এটা বাদ, -0.3 -0.2 -0.3 -0.2, এটা বাদ ছিল এটা বাদ ছিল, -0.3 -0.2, তারপরে হবে 0.9 -0.2। প্লাসের পর যদি এখানে আসে এর পজিশন হবে মাইনাস, কি হবে খেয়াল করো, এটা বাদ এটা বাদ, 0.8 -0.2 0.8 -0.2, এটা বাদ ছিল এটা বাদ ছিল, -0.4 -0.2 0.4 -0.2। তারপরে লাস্ট ওয়ান দেখো, এই পজিশনে যদি আসে এটা কি হবে প্লাস, লাস্ট ওয়ান এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে কি হবে 0.8 -0.3 -0.3, এটা বাদ ছিল, তাহলে -0.4 0.9। কেন কেমন করে হইলো খেয়াল করো, এটার ক্ষেত্রে এটা বাদ এটা বাদ, এটা 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 আমাদের এক্সট্রা অংশ, এটা এমনিতে লিখে রাখছি পরে কাজে লাগবে সাইড নোট, এটা তোমাদের লিখতে হবে না এখানে এসে। আমি এই অংশটা মুছে ফেললাম, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝছো এই পর্যন্ত, এটা ক্যালকুলেশন করতে হবে। এরপরে দেখো ইকুয়াল, এটা ফলো করো, এখানে কি আছে প্লাস দিলাম, প্লাস প্লাস দিতে হয় না, নাই মানে প্লাস আছে, 8 9 72 স্বাভাবিক গুণ, ওপর থেকে নিচ মানে কি স্বাভাবিক গুণ, প্লাসে প্লাসে প্লাস, 0.7 2 ঘর আগে দশমিক, আর নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আর অতিরিক্ত মাইনাসের সাথে গুণ করলে কী হবে -3 2 6 2 ঘর আগে দশমিক হবে 0.06। প্লাসের পর কি হয় মাইনাস, এটা কিন্তু আলাদা স্পেল, মাইনাস মাঝে না কিন্তু, এটা আলাদা এটা আলাদা, এই মাইনাস দিলাম, প্রথম কোণ স্বাভাবিক গুণ, এখানে মাইনাস আর এখানে নাই মানে কি প্লাস, আর এটা 32 -32 অর্থাৎ 0.7 আর কি 32, চারটা 32, দুইটার সামনে এক ঘর আগে দশমিক আছে বিধায় 2 ঘর আগে দশমিক হবে। নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস, এই মাইনাস এবং অতিরিক্ত মাইনাস, তিনটা মাইনাস গুণ করলে কি হবে মাইনাস হবে, 0.1 0.2 গুণ করলে হবে 0.02। তারপরে আসো আবার প্লাসের ভাগে আসলো প্লাস মাইনাস, এর ক্ষেত্রে কি প্লাস, এখানে নাই মানে কি আছে সামনে প্লাস আছে, উপর থেকে নিচ গুণ স্বাভাবিক, মাইনাস মাইনাসে প্লাস, 0.1 2 3 4 12 মাইনাস, নিচ থেকে উপরের ক্ষেত্রে প্রথমটা কর্ণ হলো উপর থেকে নিচ স্বাভাবিক গুণ, মাইনাস মাইনাসে প্লাস, আর নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস, এখানে প্লাস, নাই মানে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর অতিরিক্ত মাইনাসের সাথে গুণ করলে কি হবে প্লাস, 0.9 0.1, এখানে হবে প্লাস 0.09, 9 1 9 হবে। প্রথম সারি গেল, এখন দ্বিতীয় সারিতে আসো, কি আছে এখানে মাইনাস, শুরুতে প্রথমটাতে শুরুতে প্লাস ছিল বিধে আমরা লিখিনি, কিন্তু এখন মাইনাস আছে লিখতে হবে, 3 8 24, মাইনাসে প্লাসে মাইনাস 0.24 গুণ করলাম, নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস, তিনটা মাইনাস গুণ করলে হবে মাইনাস 3 2 6 0.06 হবে। তারপরে কি মাইনাসের পর কি প্লাস, প্লাস তো লিখতে হয় না, 8 8 64
0.64, তিনটা মাইনাস, এই মাইনাস ওই মাইনাস এবং অতিরিক্ত মাইনাস গুণ করলে হবে মাইনাস 0.02 হবে, 2 আর 1 গুণ করলে কি হবে 2 হবে। এরপরে প্লাসের পর কি হবে মাইনাস আছে, দেখো মাইনাস 0.24, 3 আর 24 মাইনাস প্লাস আর অতিরিক্ত মাইনাসের সাথে গুণ করলে কি হবে মাইনাস 0.03। এরপরে ব্র্যাকেট ক্লোজ, শেষের লাইনে আসো, এখানে কি প্লাস না লিখলেও প্লাস নাই মানে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস 3 দেখুন 6, 0.06 মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস আর অতিরিক্ত নিচ থেকে ওপর অতিরিক্ত একটা মাইনাস, অতিরিক্ত মাইনাসের গুণগুলো প্লাসই হবে, না দেখুন 18, তার মানে কি 0.18, 2 ঘর আগে দশমিক যেহেতু। তারপরে কি হবে মাইনাস, এখানে আসো এই মাইনাস দিলাম, আর দেখুন 16 মাইনাস, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস 0.16, মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস আর অতিরিক্ত একটা মাইনাস গুণ হবে যেহেতু নিচ থেকে ওপর, মাইনাসই হবে 4 দেখুন 8, 0.08। তারপরে কী হবে প্লাস, এটাতে আসো 8 9 72, 0.72, নিচ থেকে ওপর অতিরিক্ত একটা মাইনাস, 3টা মাইনাস গুণ হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস আর অতিরিক্ত মাইনাসের সাথে গুণ করলে কি প্লাসে মাইনাসে মাইনাস 0.3 4 12, 0.12। এই যে ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট এটা। এখন দেখো আমি ওপরের অংশটা মুছে দিচ্ছি, তোমরা লিখে ফেলবা। দেখো আমরা বের করতেছিলাম কোফ্যাক্টর অফ, অতএব কোফ্যাক্টর অফ টি, টি এর কোফ্যাক্টর ক্যালকুলেশন করলেই কোফ্যাক্টরটা বাড়াই যাবে, লাস্ট ক্যালকুলেশন কোফ্যাক্টরের 0.72 মাইনাস 0.06 ইকুয়াল 0.66, সামনে প্লাস মানে প্লাসে প্লাসে প্লাসই হবে। এখন ভেতরের ক্যালকুলেশন আগে ব্র্যাকেটের ভেতরে কাজ করতে হয়, তারপরে সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হয়। মাইনাস 0.32 মাইনাস 0.02 ইকুয়াল কি আসছে মাইনাস 0.34, এখানে আসছে মাইনাস 0.34, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে প্লাস, তাহলে কি 0.34 আসবে। তারপরে হচ্ছে 0.12 প্লাস 0.09 ইকুয়াল 0.21। এরপর এটাতে আসো কি আছে মাইনাস 0.24 মাইনাস 0.06 ইকুয়াল 0.3, সামনে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস 0.3 আসে এখানে, আর এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 0.3 বা 0.30 যেটাই বলো। তারপরে এখানে হবে 0.64 মাইনাস 0.02 ইকুয়াল 0.62। এটাতে আসো মাইনাস 0.24 মাইনাস 0.03 মাইনাস 0.27, সামনে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 0.27। লাস্ট লাইন দেখো 0.24 হবে, এটা 0.06 প্লাস 0.18 ইকুয়াল 0.24। তারপর মাইনাস 0.16 মাইনাস 0.08 ইকুয়াল মাইনাস 0.24, সামনে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 0.24। 0.72 মাইনাস 0.12 ইকুয়াল 0.60 বা 0.6 যেটাই বলো। এটা কি বাড়াইলো আমাদের কোফ্যাক্টর সহগুণক টি এর কোফ্যাক্টর বাড়াইলো। এখন আমাদেরকে অ্যাডজয়েন্ট বের করতে হবে। আমি তোমাদেরকে দেখাইছিলাম টি ইনভার্স করতে গেলে কি দরকার, 1 নির্ণায়ক টি ইনটু অ্যাডজয়েন্ট অফ টি। অ্যাডজয়েন্ট অফ টি বের করার জন্য কোফ্যাক্টর বের করতে হয়। অ্যাডজয়েন্ট মানে সংযুক্ত ম্যাট্রিক্স, সংযুক্ত ম্যাট্রিক্স বের করার জন্য কোফ্যাক্টর বা সহগুণক ম্যাট্রিক্স বের করতে হয়। কোফ্যাক্টর বা সহগুণক পাওয়ার পর যেটা পাবো সেটাকে রূপান্তর, সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তর করে যে ম্যাট্রিক্স পাবো, এটাকে রূপান্তর করে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট। অতএব টি এর সংযুক্ত ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট অফ টি, অ্যাডজয়েন্ট হাইপেন তো অফ বোঝায়, অফ টি ইকুয়াল কোফ্যাক্টর অফ কফ অফ টি। কোফ্যাক্টরকে সংক্ষেপে কফও বলা হয়, একটা লেখি কফ, অতএব কফ অফ টি। কোফ্যাক্টর অফ টি ট্রান্সপোজ, কোফ্যাক্টর অফ টি তো আমাদের এখানে আসেই, জাস্ট তুমি একটা লাইন বাড়তি লিখতে পারো। এটা লিখে এটা পুরোটা মনে করো লিখলা, লিখে ট্রান্সপোজ দিবা, এই জাস্ট মানটা বসাইলা,
ওসে উপরে ট্রান্সপোজ দিলা, যেহেতু উপরেই আসছে বিধে আমি এটা উঠাচ্ছি না। আর এইটার পরের লাইনটি আমি একবারই লিখতেছি। এটাকে কি ট্রান্সপোজ মানে কি? রূপান্তর। রূপান্তর মানে কি? প্রথম কলামকে প্রথম সারি, এটাকে ট্রান্সপোজ করতেছি। 0.66 প্রথম কলামকে প্রথম সারি বানাচ্ছি। 0.30, 0.24। তারপরে দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি, 0.34, 0.62, 0.24। দ্বিতীয় কলামটা কী হলো? দ্বিতীয় সারি। আর তৃতীয় কলামটা হবে তৃতীয় সারি, 0.21, 0.27, 0.60। এটি হচ্ছে আমাদের কি? অ্যাডজয়েন্ট, এডিজে, অ্যাডজয়েন্ট অফ টি। এখানে অতএব না লিখে এখানে এখন লিখতে পারো, আর এখানে এসে অতএব দিলা। এখন আমাদের সমাধান আমরা বের করতে পারবো, অর্থাৎ টি ইনভার্সটা আমরা বের করতে পারবো। টি ইনভার্স বের করে তারপর 1 নম্বর ইকুয়েশন ব্যবহার করব। অতএব টি ইনভার্স, টি এর বিপরীত ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট বের করার পর অতএব টি ইনভার্স 1 বাই নির্ণায়ক টি ইন্টু অ্যাডজয়েন্ট অফ টি। এগুলো আমি মুছে দিচ্ছি, উঠে ফেলবা তোমরা। এটার পরের লাইন, টি ইনভার্স ইকুয়াল 1 বাই নির্ণায়ক টি। নির্ণায়ক টি এর মানটা আমি লিখে রাখছিলাম বিভিন্নবার, বিভিন্নভাবে সাইড নোট এখানে লেখা আছে, দেখো 0.384, 0.384 নির্ণায়ক টি এর মান। এখন অ্যাডজয়েন্ট অফ টি, অ্যাডজয়েন্ট অফ টি তো এটা, অ্যাডজয়েন্ট অফ টি হচ্ছে 0.66, 0.30, 0.27, 0.66। অ্যাডজয়েন্টের মানটা আমি বসাইলাম। এখন 1 নং হতে পাই, এখন 1 নং হতে পাই। 1 নাম্বারটা আমাদের কি আছে? এক্স ইকুয়াল টি ইনভার্স ডি। এক্স বলতে কি? x1, x2, x3, যে 3টা শিল্প আমরা ধরেছিলাম। টি ইনভার্স বলতে তো এটা 1 বাই 0.384, তারপরে কি আছে 0.66, 0.30, 0.24, 0.34, 0.62, 0.24, 0.21, 0.27, 0.66। কার মান উঠাইলাম? এটা টি ইনভার্স। এখন কি দরকার? ডি। ডি এর মানটা কোনটা? 1056, যে ডি এর মান 1056। একদম কোশ্চেনে খেয়াল করো, তোমরা ভুলে গেলে। ডি ইকুয়াল হচ্ছে 1056। এখন দেখো এটা গুণ অবস্থায় আছে, গুণ করে ফেলি আগে। অনেক বড় অঙ্ক। x1, x2, x3, 1 বাই 0.384। গুণের নিয়মটা কি? এটা গুণ এটা, প্রথম প্রথম, দ্বিতীয় দ্বিতীয়, তৃতীয় তৃতীয়। এটার প্রথম, এটার প্রথম, এটা দ্বিতীয়, এটা দ্বিতীয়, এটা তৃতীয় তৃতীয়। অর্থাৎ সারি গুণ কলাম, সারির প্রথম কলামের প্রথম, সারির দ্বিতীয় কলামের দ্বিতীয় উপাদান, সারির তৃতীয় উপাদান, কলামের তৃতীয় উপাদান। তাহলে কি দাঁড়াচ্ছে? 0.66 ইন্টু, দেখো প্লাসে প্লাসে প্লাস ইন্টু 10, প্লাসে প্লাসে প্লাস, প্রথম প্রথম, দ্বিতীয় দ্বিতীয়, তৃতীয় তৃতীয়। আমি ভাঙাই লিখতেছি, প্লাস 0.30 ইন্টু 5, আবার তৃতীয় তৃতীয়, প্লাসে প্লাসে প্লাস 0.24 ইন্টু 6। প্রথম সারি দিয়ে গুণ হইল, আর কলাম নাই বেঁধে এখন দ্বিতীয় সারিতে আসবো। আমি এখানে কলাম নাই বেঁধে আমি দ্বিতীয় সারিতে আসবো। দ্বিতীয় সারি গুণ এই কলাম। তাহলে প্রথম প্রথম, দ্বিতীয় দ্বিতীয়, তৃতীয় তৃতীয়, এইভাবে গুণটা হয়। এগুলো আমি সব শিখাইছিলাম। 0.34 ইন্টু 10, প্লাসে প্লাসে প্লাস 0.62 ইন্টু 5, প্লাস 0.24, এইটা আর এইটা গুণ, ইন্টু 6। লাস্ট সারি 0.21 ইন্টু 10, এইটা 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 এইটা
0.27 into 5 plus 0.66 into 6, এটা মুছে দিচ্ছি। আমরা বের করতেছিলাম x1 x2 x3 এর মান বের করার জন্য অগ্রসর হচ্ছে 1/0.384 ইকুয়াল, এই গুণগুলো তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবা। দেখো 0.66 ইন্টু 10, তারপরে কি আছে প্লাস 0.30 ইন্টু 5 প্লাস 0.24 ইন্টু 6 একবার ইকুয়াল চাপবা 9.54। তারপরে লাইনে আসো, এটাতে সারি 0.34 ইন্টু 10 প্লাস 0.62 ইন্টু 5 প্লাস 0.24 ইন্টু 6 ইকুয়াল 7.94। তারপরে দেখো 0.21 শেষ সারি ইন্টু 10 প্লাস 0.27 ইন্টু 5 প্লাস 0.66 ইন্টু 6 ইকুয়াল, এই জায়গাটা 0.60 হবে। তোমরা কোফ্যাক্টর এবং অ্যাডজয়েন্ট খেয়াল করবা, কোথাও আমি মিস্টেক করেছি অঙ্কে ফিরে যাওয়া সম্ভব নয়, কোথাও মিস্টেক করেছি তোমরা সংশোধন করে নেবা, আমি ডিটেলস আলোচনা করেছি, এটা হতে পারে। 0.21 ইন্টু 10 প্লাস 0.27 ইন্টু 5 প্লাস 0.6 ইন্টু 6 ইকুয়াল 7.05। যাই হোক, আমার এখানে ছিল 0.66, তো তোমরা এটা চেক দিবা, 0.60 হতে পারে বা আমারটাও ঠিক হতে পারে। বই আমি যে বই ফলো করতেছি সে বইয়ের ক্যালকুলেশনও ভুল হতে পারে, আমি বইটা ফলো করি অ্যান্সার সঠিক রাখতেছি। যেহেতু এই জায়গাটা তোমরা এটা কোথায় সংযুক্তের ক্ষেত্রে এই জায়গাটা এরকম ছিল অ্যাডজয়েন্টে, তাহলে সহগুণকের শেষ উপাদানটা দেখবে এটা আছে, সহগুণকের এখানে যে একটা চেক দিবা তাহলে দেখবা 0.60 হতে পারে, বা 0.66 যদি থাকে তাহলে তোমাদের ক্যালকুলেশন অনুযায়ী যে মান আসবে সেটা তোমরা উঠায় ফেলবা। তো এই জন্য আমি অত্যন্ত সরি, আসলে অনেক সাবধানতা আর খুব ক্লান্তি লাগতেছিল বিধায় মিস্টেকটা হয়ে গেছে, জানি না হতেও পারে মিস্টেক, তোমরা বুঝছো কি না এটি হলো কথা। এখন দেখো কি আছে, এটা ইন্টু অবস্থা আছে এটার সাথেও, এই পদটা ইন্টু অবস্থা আছে এটার সাথেও, এটা গুণ অবস্থা আছে কি এটার সাথেও। তো আমি যদি 1/0.384 ইন্টু 9.54 গুণ অবস্থা রাখি, এটা গুণ কোথায় যায়? উপরে না, দেখো তো এটা গুণ হয় উপরে, নিচে নাই মানে কি আছে 1, অর্থাৎ 9.54/0.384। এটার ক্ষেত্রেও তাই, এটাকে উপরে যাবে, এটার ক্ষেত্রেও এটা উপরে যাবে। তো আমরা এইভাবে লিখতে পারি x1 x2 x3 ইকুয়াল 9.54/0.384, 7.94/0.384, 7.05/0.384। এখন ভাগ করে দাও, ক্যালকুলেশন করো, অ্যান্সার হয়ে গেছে। অতএব x1 x2 x3 ইকুয়াল, দেখো 9.54 ভাগ 0.384 ইকুয়াল 24.84, 7.94 ভাগ 0.384 ইকুয়াল 20.68, 7.05 ভাগ 0.384 ইকুয়াল 18.36। অতএব শিল্প তিনটির উৎপাদন স্তর যথাক্রমে x1 বার ইজ ইকুয়াল 24.84, x2 বার ইজ ইকুয়াল 20.68 ও x3 বার ইজ ইকুয়াল 18.36। এটাই অ্যান্সার। আশা করি তোমরা পুঙ্খানুপুঙ্খরূপে বুঝেছ। অনেক ক্লান্ত হয়ে গেছি আমি অঙ্কটা বুঝাতে। তো এরপরেও যদি কেউ সমস্যা মনে করে থাকো অবশ্যই আমাকে জানাবা, আমি আবারও যত কষ্টে হোক না কেন কোনো একটি পর্বে আবারও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কি বলবো, এত পরিশ্রম করার পরেও আমাকে বলতে হবে বা বলতে হয়। তারপরে কেন বলতে হয়, অনেক স্টুডেন্ট এখনও সাবস্ক্রাইব না করেই আমার ক্লাস করে,
তো যদি বিবেক জাগ্রত হয়, অবশ্যই বিবেক জাগ্রত করার চেষ্টা করো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও সবাই, বেশি বেশি করে প্রত্যেকটা ভিডিও শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।